এটাই হলো বাস্তব। কিন্তু কিভাবে তুমি বাস্তবকে সংজ্ঞায়িত করবে? আমরা যা দেখি, শুনি, অনুভব করি সবই আসলে বৈদ্যুতিক সংকেত। মস্তিষ্ক সেই সংকেতকে ডিকোড করে আমাদের মনে ছবি আঁকে, শব্দ ভরিয়ে দেয়, অনুভূতি সৃষ্টি করে। কিন্তু যদি সেই সংকেত আসলে কৃত্রিমভাবে তৈরি হয়, তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যি বাস্তবে আছি নাকি এক নিখুঁত সিমুলেশন? সিমুলেশন হাইপোথেসিস এটি বলে আমাদের পুরো বাস্তবতা, সকালের এক কাপ কফি থেকে শুরু করে রাতের আকাশের অসংখ্য নক্ষত্র পর্যন্ত, সবকিছু আসলে এক প্রোগ্রামের ভেতরে লেখা কোড। যেভাবে আজ আমরা কম্পিউটার বা মোবাইল গেমের চরিত্র বানাই, শহর বানাই, এমনকি ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে সম্পূর্ণ কল্পিত জগৎ তৈরি করি। হয়তো কোনো অজানা সত্তা আমাদের নিয়ে এক বিশাল খেলা খেলছে। আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু হতে পারে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত আগে থেকেই কোডে লেখা। ডোনাল্ড হফম্যান বলেন, আমরা যা দেখি তা আসল বাস্তবতা নয়। আমাদের চোখ, কান, অনুভূতি আসলে কেবল এক ইউজার ইন্টারফেস। যেমন কম্পিউটার স্ক্রিনে তুমি একটি ফাইলের আইকন দেখো, কিন্তু তার ভেতরের কোড বা জটিল প্রক্রিয়া চোখে পড়ে না। আমরা দেখি গাছ, নদী, আকাশ, কিন্তু আসলে তার পেছনের সত্যতাটা কি তা জানি না। আমাদের ইন্দ্রিয় শুধু যতটুকু দরকার বেঁচে থাকার জন্য, যতটুকু অপরিহার্য ততটুকুই দেখায়। তাহলে বাকি বাস্তবতা, সেটা হয়তো আমাদের নাগালের বাইরেরই। বাস্তবতা আসলে মায়া, এই ধারণা একেবারেই নতুন নয়। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন, আমরা যা দেখি তা কেবল ছায়া, আসল রূপ নয়। ভারতের উপনিষদে বলা হয়েছে, মায়ার আড়ালে সত্য লুকিয়ে থাকে। আর সেই পুরনো দার্শনিক প্রশ্ন নতুন রূপে এসেছে সিমুলেশন হাইপোথিসিসে। 1000 বছর আগের কল্পনা আজকের কম্পিউটার প্রযুক্তির আলোয় দাঁড়িয়ে নতুন অর্থ পাচ্ছে। হাজার মানুষ একসাথে খেলছে, সবাই এক শহর, একই চরিত্র, একই গাড়ি দেখছে, কিন্তু আসলে প্রত্যেকে আলাদা আলাদা স্ক্রিনে নিজের ভিউ পাচ্ছে। প্রতিটি রাস্তাঘাট, প্রতিটি গাছ, প্রতিটি গাড়ি পর্দার আড়ালে রেন্ডার হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে। তুমি যখন খেলো না, শহরটাও কোথাও থাকে না, শুধু কোটের মধ্যে লোক ঘুমিয়ে থাকে। হয়তো আমাদের মহাবিশ্ব ঠিক তেমনই এক সুপার কম্পিউটার প্রসেসরে চলে, এক অদৃশ্য ভার্চুয়াল হেডসেটের ভেতরে। কিছু বিজ্ঞানী বলে, যদি মহাবিশ্বে গ্লিচ ধরা পড়ে তবে সেটাই প্রমাণ হতে পারে। যেমন ভিডিও গেমে হঠাৎ বাগ ধরা পড়ে, চরিত্র দেয়ালের ভেতর ঢুকে পড়ে, সেরকম একদিন হয়তো আমরাও মহাবিশ্বের কোডে ফাটল খুঁজে পাবো। যেমন ভিডিও গেমে হঠাৎ বাগ ধরা পড়ে। ইনফোডাইনামিক সূত্র বলে, আমাদের মহাবিশ্ব আসলে এক তত্ত্ব অপটিমাইজড সিস্টেম, অর্থাৎ সবকিছুই তত্ত্ব বা বিটস অ্যান্ড বাইটস আকারে সংগঠিত। কোয়ান্টাম মেকানিক্সও সেই দিকেই ইঙ্গিত করে। ডাবল স্লিট পরীক্ষায় দেখা যায়, কণা কেবল তখনই স্থির হয় যখন আমরা তাকাই, যেন কোনো খেলোয়াড় স্ক্রিনে তাকালে তবেই দৃশ্য রেন্ডার হয়। এটা কি তবে প্রমাণ নয় আমাদের জগৎ এক নিখুঁত সিমুলেশন? তাহলে কি আমরা সত্যি সিমুলেশনে আছি? উত্তর এখনো অজানা। কেউ কেউ বিশ্বাস করে, হ্যাঁ, আমরা কেবল কোডের চরিত্র। আবার কেউ বলে, না, বাস্তবই হলো আসল। কিন্তু এক জিনিস নিশ্চিত,
এই প্রশ্ন আমাদের বাধ্য করছে নতুন করে ভাবতে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, বাস্তবে নাকি এক প্রোগ্রামের ভেতরে? হয়তো উত্তর বুঝতে আমাদের এখনো অনেক পথ বাকি। তাহলে তোমরা কি মনে করো, আমরা কি সত্যি সিমুলেশনে বাস করি, কোনো এক অজানা জগতে, কোনো একটা অদৃশ্য সৃষ্টির তৈরি? তোমাদের কি মনে হয়, আমরা কি সত্যি হাইপোথেসিস সিমুলেশনের একটি অংশ, কোনো একটি কোডের অংশ যা কখনো বিলুপ্ত হয়ে যেতে পারে? কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এমন আরো কন্টেন্ট পেতে।